বলো তো দেখি কাদের কাদের পছন্দ আমলকি? আমার তো দারুণ লাগে। আমার কিন্তু এই যে জায়গাতে আমি থাকি সেই জায়গাতে কিন্তু জলপাই পাওয়া যায় না, তার জন্য আমলকি এনে দিয়েছে আমার হাজবেন্ড। আমি ডেইলি খাবার পরে নুন দিয়ে আর চাট মশলা দিয়ে খেতে খাই, খুব প্রিয় আমার একটা খাবার। তো যাই হোক, বিকালে টিফিন বানানোর জন্য কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি, আর এই ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট দিচ্ছি, মিনি ব্লগ। তা বলবে কিন্তু কেমন হয়েছে। আর সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরের আসনটাতে একটু ধূপকাঠি মোমবাতি জ্বলিয়ে নিই। আর এই যে সে আমার ছোট্ট ছোট্ট কিউট আমার ঠাকুরের আসনটাতে কিন্তু আমি ঠাকুর পেতে নিয়েছি আর পুজো করা স্টার্ট করে দিয়েছি। খুব কিউট লাগে আমার, জানো, এই ঠাকুরের আসনটা। আর পুজো দেওয়ার পরে না মনটা আরো বেশি ভালো লাগে। কেমন হয়েছে দেখতে ঠাকুর পাতার পরে অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর চলো আমি কিন্তু বিকালে টিফিনের জন্য রেডি করি, কারণ আমার ছেলে বসে আছে, সে টিফিন খেয়ে কিন্তু পড়তে বসবে। তো আমি ভেবেছি এই ঠান্ডার শীতের রাতে কি বানানো যায়। এই যে দুধ গরম করছি, কফি বানাবো আমার জন্য, দুধ বনভিটা বানাবো হলো আমার ছেলের জন্য, আর গরম গরম ধনেপাতে পেঁয়াজের পকোড়ি বানাবো। ঠিক আছে, চলো বানানো যাক। তো কাদের কাদের পছন্দ আমাকে বলবে কিন্তু আমলকিটা, ঠিক আছে। আর এই দেখো পকোড়ি, আমার তো দারুণ লেগেছে খেয়ে, জানো আমি ভীষণ খেতে ভালোবাসি এসব, মানে পকোড়ি, চানাচুর আমার খুবই প্রিয় খাবার। বাড়ি গেলে আমি তো খুব খাই। আর এই যে আমি কফির একটা সিপ নিয়ে তোমাদের সামনে দেখিয়েছি, আর কিন্তু এখন পকোড়িটা খেয়ে দেখবো। পকোড়িটা তো খেতে কিন্তু দারুণ দারুণ লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও। বাই।